সিকেনচান, এটি কি সত্যি মালয়েশিয়া? সবুজে ঘেরা এক সুন্দর গ্রাম, ধান ক্ষেত, যেদিকে চোখ যায় ওদিকেই সবুজের সমারোহ। ক্লান্ত এই রোদের মধ্যে এই সবুজের মাঝখানে ভাই তীর চুরি করে ডাব খেতেছে। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো মালয়েশিয়ার এই অসাধারণ গ্রামটি। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন ফুল ভিডিওটি। আসসালামু আলাইকুম। চলে আসলাম মালয়েশিয়ার গ্রামে। অসাধারণ সুন্দর পরিবেশ। এই যে দেখুন সামনেটা সরু রাস্তার এলাকার মাঝখান দিয়ে চলে গেছে, সাইডে পাম বাগান, অসম্ভব সুন্দর মনোরম পরিবেশ। ভাই আমার মনে হইতেছে আমি বাংলাদেশ চলে আসছি এই রাস্তা দেখা। একদম সেম টু সেম বাংলাদেশের মতো রাস্তা। এতদিন পর্যন্ত কুয়ালালামপুরের ভেতরে ছিলাম, তো আমার মনে হয় না যে মালয়েশিয়াতে এরকম সুন্দর রাস্তা আছে এবং গ্রামের ভিতর দিয়া অসম্ভব সুন্দর। এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন এমডি নুরুল মোল্লা ইউটিউব চ্যানেল। আমি এমডি নুরুল মোল্লা। মালয়েশিয়াতে ভাই গ্রামে চলে আসছি। দেখেন আমার পিছনে কি সুন্দর ধান ক্ষেত, অসাধারণ ভিউ। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে আজকে আমার সঙ্গী, গ্রাম যাত্রার সঙ্গী, আমরা এই তিনজন গ্রামে ঘুরতে এসে পড়ছি। আমি শহর ছেড়ে গ্রামে যাব। এই যে দেখেন আম, কি সুন্দর কলা, সবরি কলা, আর গাছে গাছে আম। আসলে মালয়েশিয়ার গ্রামগুলো সিকেনচান, মালয়েশিয়ার বুকে এই যেন এক টুকরো স্বর্গরাজ্য। চারদিকে সবুজ আর সবুজ, যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ, চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। এই দৃশ্য দেখলে আপনার মন ভরে যাইব এবং প্রাকৃতির যেই হাওয়া, সম্পূর্ণ বিনামূল্যে প্রাকৃতির যে অক্সিজেন, ওইটা আপনি এই সিকেনচান আসলে অনুভব করতে পারবেন। তাই আজকের ভিডিওটি দেখতে থাকুন এবং সিকেনচানের আসল সৌন্দর্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অবশেষে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে।
আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি, দেখতে পারতেছেন এর পরিবেশ খুব সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। মনে হইতেছে দেখতে পারতেছেন একদম গ্রামীণ ফিল, মনে হইতেছে আমি গ্রামে চলে আসছি। অনেকদিন যাবৎ চাকচিকের চার দেয়ালের মাঝে বন্ধু হয়ে থাকতে থাকতে পুরা ক্লান্ত হয়ে গেছি, সবুজের মাঝে হারাই গেছি। একবারে সবুজের মাঝে মনে হইতেছে নিজের দেশে চলে আসছি। না, সেই ভিউটা দেখতেছেন, অসাধারণ ভিউ। চারোদিকে ধান ক্ষেত, ধান ক্ষেতের মাঝে একটা ভিউ পয়েন্ট তৈরি করানো হচ্ছে, অসাধারণ সুন্দর। আমি এখন চূড়ায় উঠতেছি। অসাধারণ সুন্দর একটি ভিউ আপনারা দেখতে পারতেছেন। আসলেই অসাধারণ সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। এই জায়গায় আপনারা যদি না আসেন তাহলে মালয়েশিয়ার গ্রামের ফিলটাই পাইবেন না।
记得你要看外面。 এই যে দেখেন আমার পিছনে একটা টেবিল আছে, একদম গিটারের আদলে বানানো হয়েছে। চিকেন চন এই জায়গার মনোমুগ্ধকর সুন্দর একটি পরিবেশ, ধান ক্ষেতের মাঝখানে। এই যে দেখেন চিকেন চন, ধান ক্ষেতের মাঝখানে। আপনারা যদি মালয়েশিয়ার গ্রামের ফিল নিতে চান এই জায়গাটা অবশ্যই আসবেন। এই জায়গাটায় আসলে গ্রামের একটা ফিল পাইবেন, সম্পূর্ণ গ্রামের একটা ফিল পাইবেন এবং সময়টা ভরপুর এনজয় করতে পারবেন। আপনারা যদি আসেন এই জায়গাটা অসম্ভব সুন্দর একটি জায়গা, এই জায়গাটি ভিজিট করবেন। ভিজিট করলে সম্পূর্ণ গ্রামের একটা ফিল পাইবেন। আমার পিছনে যে ভিউ পয়েন্টটা দেখতেছেন গিটারের আদলে, সম্পূর্ণ এই জায়গাটা গিটারের আদলে একটি টেবিল বানানো হচ্ছে, সিঁড়ির আদলে। আপনারা এই জায়গায় অসম্ভব সুন্দর সুন্দর ছবি করতে পারবেন, তাই এই জায়গাটা আসবেন। আমাদের এই ভিউ পয়েন্টে ঘোরা পায় শেষ পর্যায়ে আমরা এখান থেকে বাইরে ফিরে গেছি এবং অন্য আরেকটি জায়গায় যাইতেছি।
ভাই কি সুন্দর গ্রাম, মালয়েশিয়ার এই গ্রামগুলা দেখার মতো সুন্দর গ্রাম। আমার দুই সাইডে ধান ক্ষেত, ধান ক্ষেতের মাঝখান দিয়া এরকম রাস্তা চলে গেছে। এই যে দেখতে পারতেছেন ধান ক্ষেত, এই সাইডেও ধান ক্ষেত, এই সাইডেও ধান ক্ষেত। এই ধান ক্ষেতের মাঝখান দিয়া এইরকম যদি সাইকেল হয়, ফিলিংসটা পুরোই এক অন্যরকম। মেন রাস্তা দিয়ে চলে আসবো আমি। এই যে দেখেন সাইডে এরকম লেক এবং এই পাশে ধান ক্ষেত, সবুজের সমারোহ, সবুজের মাঝখানে। মালয়েশিয়াতে যে এরকম সুন্দর গ্রাম আছে আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না। এই যে দেখেন ধান ক্ষেত, কি বিশাল বড় প্রজেক্টে ধান চাষ হইতেছে। আপনারা যদি এই জায়গাতে আসেন, নিজস্ব মোটরসাইকেল বা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন। আমাদের এখানে পরিচিত লোক ছিল, তাদের মাধ্যমে সাইকেলগুলো কানেক্ট করছি। আর এই সাইকেলগুলো দিয়েই এই এলাকাটা চিকেনচান জায়গার নাম, এই গ্রামটা ঘুরতেছি। না না আমরা সামনের দিক যাইতেছি। এই যে এখানে একটা রিসোর্ট হয়েছে আমার এই পাশে। এই পাশে একটা রিসোর্ট, এখানে কিছু ভিউ পয়েন্ট আছে। সাইকেল চালাতে আসলে অনেক ভালো লাগতেছে। প্রচন্ড রৌদ্রের মাঝে একটা আম গাছের ছায়ার তলে কিছুক্ষণ সময়ের জন্য আশ্রয় নিলাম। এই যে আমরা এই তিনজন বাইরে হয়ে গেছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো। এই পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো। তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো। লা 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 লা। ভাই অসাধারণ ফিলিংস। 3 বছর পরে গ্রামের ফিল পাইতেছি, অসাধারণ লাগতেছে, অসাধারণ। শরীর দিয়ে অঝরে ঘাম ঝরছে ভাই, ঘাম ঝরছে তাতে কোনো দুঃখ নাই। এইরকম গ্রামের ফিল নিতে পারতেছি, অসাধারণ অনুভূতি ভাই। অনুভূতিটা বলে প্রকাশ করার মতো নয়। প্রাকৃতিক হাওয়া বাতাস এবং চারদিকে সবুজ,
ভাই মালয়েশিয়াতে এরকম সুন্দর গ্রাম আছে আমার কল্পনাতেও ছিল না। অনেকে কুয়ালালামপুর ঘুরতে আসে, কিন্তু কুয়ালালামপুরের বাহিরে যে এরকম সুন্দর সুন্দর গ্রাম আছে, এরকম সুন্দর সুন্দর ঘোরার প্লেস আছে, তা আমি আগে জানতাম না, আগে আমার ধারণা ছিল না। বর্তমান এই গ্রাম ঘুরতে আইসা ভাই আমি পুরাই হতবাক। মালয়েশিয়াতে এরকম সুন্দর গ্রাম আছে তা আমার কল্পনাতেও ছিল না, কল্পনার বাহিরে। আমরা এমন একটি জায়গাতে যাইতেছি যেখানে একটা বিমান আছে, এই সবুজের মাঝখানে একটি বিমান আছে। আমরা ওই বিমান দেখার জন্য বিমানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 3 বছর আগে বিমান আমাদেরকে নামাই দিয়ে গেছিল মালয়েশিয়া। আজও পর্যন্ত ওই বিমানের দেখা পাই নাই বা বিমানের স্পর্শ পাই নাই। আজকে তার জন্য আমরা এই সুন্দর একটি গ্রামে বিমান দেখার জন্য চলে আসছি, এবং গ্রামটা এই আমার মনে হইতেছে আমি বাংলাদেশে চলে আসছি। এই অসাধারণ ভিউ ভাই বাংলাদেশে আমরা দেখে থাকতাম, কিন্তু আজ মালয়েশিয়াতেও আমরা দেখতেছি। আপনারা যদি মালয়েশিয়াকে দেখতে চান অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেললে মালয়েশিয়ার সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন। আর কিছুদিনের মধ্যে আমার 1000 সাবস্ক্রাইবার হইতে যাইছে, চলছে আর কিছু সাবস্ক্রাইবার বাকি আছে। 1000 যদি সাবস্ক্রাইবার হয় আমার চ্যানেলে, ওই সময় আপনাদের জন্য একটা গিফট থাকবো। টপ 5 জনকে আমার পক্ষ থেকে কিছু গিফট দিব 1000 সাবস্ক্রাইবারের কারণে। আশা করি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, এবং আপনাদেরকেও আমি এই মালয়েশিয়াটাকে ঘুরে দেখাবো। অসাধারণ সুন্দর ভিউ। মনে হয় না যে আমার মতো এরকম বাংলা অন্য কোনো ইউটিউবার দেখাইবে আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর গ্রাম। আমিও এখনো পর্যন্ত পাই নাই কোনো ইউটিউবারের এরকম সুন্দর চারদিকে সবুজের মাছ, আমরা মাঝখানে। এটা আসলেই একটা অন্যরকম অনুভূতি, আসলে একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছে। আপনারা যদি আমাকে সাপোর্ট করে যান, হয়তো কোনো এক সময় আপনারা বাঙালি হিসাবে আমার চোখে পুরো পৃথিবীটা দেখতে পারবেন। এই স্বপ্ন আমার। শুধু আপনাদের একটু সাপোর্ট চাই, আপনাদের একটু ভালোবাসা চাই। আপনাদের ভালোবাসায় আজকে আমি ভিডিওটি করতেছি। আজকে আমার প্রায় 950 সাবস্ক্রাইবার হয়েছে, প্রায় 1.5 বছরে। আপনাদের ভালোবাসায়, আপনারা যদি ভালোবাসা দেন আমাকে, এরকম মালয়েশিয়ার সুন্দর সুন্দর জায়গাগুলা আমার ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পারবেন এবং মালয়েশিয়াটাকে এনজয় করতে পারবেন। আমরা বিমান দেখতে এসে পড়েছি সিকি চান এলাকায়।
সবুজের মাঝে ঘুরে ভিড়ে লাইফটাকে খুলে বেড়াই। এই সবুজের মাঝে আছে প্রাকৃতিক হাওয়া, এই হাওয়াকে উপভোগ করতে আসবেন গ্রামের খোলা হাওয়া। ধান খেতেতে উড়তে আছে সাদা সাদা পাখি, তাদের দেখে মন আমারও খুশিতে উড়ি উড়ি। ভালোবাসার বন্ধুদের জানাই শুভ কামনা, সাপোর্ট করবেন আমাকে, এই আমাদের ভাবনা। ভাই আসলে আমি এই গ্রামের প্রেমে পড়ে গেছি। এই গ্রামের প্রেমে পড়ে গেছি ভাই। মনে হইতেছে আমি আমার নিজের গ্রামে চলে আসছি ভাই। আমার গ্রামটা কিছুটা এরকম, এত বড় না, এত বড় এখানে যে এত ধান ক্ষেত আছে না, এত বড় না। সাইকেল যেদিন পুরানো হইবে, বেল কবজায় জং যে ধরিবে, এই পথ ভাই দেখতেছেন কিনা জানি না, ফিলিংসটা অসাধারণ, ফিলিংসটা অসাধারণ, অনুভূতি করার মতো। ভাই মালয়েশিয়া, ভাই মালয়েশিয়া আইসা চুরি করে ডাব খাইতেছি ভাই। ভাই এটা ভাই সবচেয়ে করা ফিলিংস আজকের এই ট্যুরের, সবচেয়ে ফিলিংস এটা ভাই। এই রোদ রোদ মধ্যে ডাব চুরি করে খাওয়ার মজা আলাদা। এই যে দেখেন তার সহযোগিতা এই চুরি সাকসেসফুল। মিশন চলতেছে, কাবের মিশন। সেই সাপ এই ক্লান্ত এই রোদের মধ্যে এই সবুজের মাঝখানে ভাই ফির চুরি করে ডাব খেতেছে। আমার সামনে যে লোকটি দেখতেছেন তার নাম পাপ্পু ভাই। তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তার মাধ্যমেই আমরা এই জায়গাটি ভিজিট করতে যাই। আমরা মালয়েশিয়াতে প্রবাসী,
সেও একজন প্রবাসী, সে ওই জায়গায় কাজ করে। তার মাধ্যমেই এই সুন্দর, অসাধারণ সুন্দর এই জায়গাটি, মালয়েশিয়ার এই সুন্দর একটি গ্রাম ঘুরে দেখতে পারছি একমাত্র তার কারণে। তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। সে আমার সাথে যে কাজ করে ইব্রাহিম, তার চাচাতো ভাই, ওই হিসাবে আমারও বড় ভাই, তাই তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। ভাই, পাপ্পু ভাই, আপনি আমাদেরকে অনেক বড় একটা হেল্প করছেন মালয়েশিয়াতে এই অসাধারণ সুন্দর এই জায়গাটি ঘুরে দেখানোর জন্য। আপনার মাধ্যমে আমাদের এই ট্যুরটি কমপ্লিট হয়েছে, তাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না ভাই। আমার পিছনে দেখতে পারতেছেন বিমান। এই তাড়াতাড়ি লন। এই যে আমার পিছনে দেখতেছেন একটি বিমান। দেখেন কি সুন্দর, নতুন ধান রোপণ করছে, ওইগুলোর মধ্যে পানি দেওয়া হইতেছে।
সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটির কোন অংশ আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন, এবং পরবর্তী ভিডিও মালয়েশিয়ার কোন জায়গা নিয়ে দেখতে চান তাও কমেন্ট সেকশনে জানাইবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।